আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আমার যত পোষা পানি আছে সবগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে হচ্ছে যে আমার যত পোষা পানি আছে সবগুলোর খাবার কিভাবে আমি দিচ্ছি সকালবেলা, এবং এরা কিভাবে ব্লিডিং করতেছে, তারপর হচ্ছে ওদের যে যে খাবারের সাথে কি কি মিক্স করতেছি এবং এরা কোথায় ডিম দিচ্ছে, ডিমের জায়গাটা দেখাই দিব আপনাদেরকে। তারপরে হচ্ছে যে এরা কোন জায়গায় ঘুরাঘুরি করে। সাধারণত হচ্ছে যে আমার এখানে পিছনে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাতে ওরা ঘুরেফেরা করে, সারাদিন হচ্ছে যে এখানে থাকে। এখানে আমি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ খাবার রাখি, তারপর হচ্ছে যে সবুজ ঘাসটা সেগুলো রাখি। যখন যেটা দরকার হয় আমি ওইগুলো দিই। আর হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে গ্রিট আছে, ওই গ্রিটগুলো হচ্ছে যে ওদের ওদের পর্যাপ্ত পরিমাণ যেটা দরকার ওইটুক ওরা খেয়ে নিয়ে ঘোরাঘুরি করার জায়গার নিচে আমাদের যে বাড়ির যে মানে বাসা থেকে বের হওয়ার যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে হচ্ছে যে আমরা প্রায় 12,000 কংক্রিটের গ্রিডগুলো এখানে আমরা দিয়ে রাখছি। তো এইখান থেকে এরা এদের পর্যাপ্ত পরিমাণে যেগুলো খাওয়ার দরকার ওইগুলো খেয়ে নেয়। এখন টোটালি আপনাদের সাথে আমি শেয়ার করব এদের যে এই যে এটা হচ্ছে যায় থাকার জায়গা, যেগুলো হচ্ছে যে আপনার বড় যেগুলো থাকে সাধারণত এগুলো হচ্ছে যে এই কেসটার মধ্যে থাকে। এখানে তিনটা তালা করা আছে, উপরে হচ্ছে দুইটা হচ্ছে যে কাঠ দিয়ে করা, ওই দুইটাতে হচ্ছে যে মুরগিগুলো থাকে, আর হাঁস হচ্ছে যে সাধারণত নিচেই থাকে। এই যে এখানে হচ্ছে যে ডিম দেয়, যত মুরগি আছে সবগুলোই দেখা গেছে যে এখানে উপরে উঠি ডিম দেয়। যে সাইডে যেটা দেখতেছেন এই টেবিলটা থেকে এখানে আসি ডিম দেওয়া দেয়। তো ডিম এখান থেকে আমরা সংরক্ষণ করি, ওদেরকে হচ্ছে যে ব্লিডিং রুমটা আছে ওই ব্লিডিং রুমের মধ্যে দিয়ে দিই। ইমিডিয়েটলি দেখতেছি আরও দুইটা নতুন করে বসছে, এই যে দেখতেছেন। টার্কিটাকে আসলে অনেক চেষ্টা করা হয়েছে, ওইটাকে যখন বের করে দেওয়ার পরও আসি এখানে আবার ডিমে তা দেয়। এই যে কালিমটা হচ্ছে যায় সকালবেলা ও ছেড়ে দেওয়ার পরে বাইরে যে খাবারগুলো থাকে টুকিটাকি ওই খাবারগুলো খেয়ে থাকে। এখানে দেখতেছেন পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি আছে। কালিমরা সাধারণত হচ্ছে সবুজ খাবার বেশি পছন্দ করে, ওর খাবারের পরিমাণ হচ্ছে খুবই কম থাকে, অত বেশি খাবার দিতে হয় না, ও নিজ থেকে ওর খাবার সংগ্রহ করে। এবং আমাদের আগে যে বন্ধ অবস্থা ছিল তখন ওকে হয়তো খাবার দিতে হইতো, এখন আর ওকে কোনো খাবার দেওয়া লাগে না। ও সাধারণত বাইরে যে খাবারগুলো এবং মুরগির যে খাবারগুলো ওইগুলো অত বেশি পছন্দ করে না, খুবই খাবারের মধ্যে হচ্ছে খুবই কম খাবার খায় ওরা। এই যে এখানে টার্কিটাকে আসলে আমি অনেক চেষ্টা করলাম যে ওকে যে ডিমে তা দেওয়ার প্রবণতা, ও দীর্ঘদিন ধরে তা দিচ্ছে, ওকে বের করার পরও এ দেখে যে দৌড়ে আসে এখানে বসে থাকে। আর নতুন করে হচ্ছে যে এখানে একটু এই যে এই মুরগিটা দেখতেছেন এটা হচ্ছে তার ডিমে তা আসছে, আর হচ্ছে এখানে ব্ল্যাক কালারের যেটা ওইটা আসছে। হাঁসটা হচ্ছে যে যখন খাবারের প্রয়োজন হয় তখন ও বের হয়, সকালবেলা দেখতেছি বের হয়েছে, ডিমগুলোকে দেখবেন অনেক সুন্দর করে ও রেখে বের হয়। এই যে দেখতেছেন বেশিরভাগ ডিমে হচ্ছে যে ওর বুকের পশমের নিচে পশম থেকে যে এই পাতলা তুলের মতো যে পশমগুলো আছে ওইগুলো দিয়ে ঢেকে রাখে, আর দুই একটা ডিম হয়তো দেখা যায়। আর অন্য অন্য ডিমগুলো হচ্ছে যে ওই পশম বা খড়কুটের মধ্যে ঢেকে রাখে। এরপর ও বের হয়ে খাওয়া দাওয়া করার পরে আসার পরে হচ্ছে যে ডিমগুলোকে আবার বের করে হচ্ছে যায় ডিমে তা দেওয়া শুরু করে। বেশিরভাগ হচ্ছে তা সাধারণত হচ্ছে যে একবেলা সকালবেলা দেখি যে খাবার খেয়ে আবার ডিমে তা দেওয়ার জন্য চলে যায়। এখন কিন্তু ও এখানে ওয়েট করতেছে হচ্ছে যায় ওর খাবার কখন আসবে, ওই খাবার খাবে, এই জন্য হচ্ছে যে এখানে অপেক্ষা করতেছে। এই যে এখানে হচ্ছে যে গমের ভুসিগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে, এখান থেকে হচ্ছে যে কিছু গমের ভুসি, তারপরে হচ্ছে যে রাইস থেকে কিছু রাইস, তারপরে যে রাইস পলিশ, ভাতের মার, এগুলো দিয়ে সাধারণত হচ্ছে যে এই 3-4টা আইটেম দিয়ে হচ্ছে যে আমার সকালবেলা যে যত বাইরে যে দেশি মুরগি, ফার্মি মুরগি, টার্কি, এই যে খাবারগুলো হচ্ছে যে এখানে অলরেডি দেখতেছেন সব কিছুই দেওয়া আছে। রাইসের পরিমাণটা একটু বেশি দিই, কারণ হচ্ছে রাইসগুলো একটু বেশি পছন্দ করে। আর হচ্ছে দ্য রাইস পলিশ, গমের ভুসি, এগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখি আমরা। এখন এগুলোকে দেওয়া হবে এখানে। এই যে এখানে হচ্ছে যায় পানি দেওয়া আছে, তারপর যে খাবারগুলো দেওয়া থাকে, খাবার পানি, এই খাবার পানি দেওয়ার পর হচ্ছে যে ওদেরকে আমরা সব কিছু দেওয়ার পর হচ্ছে যে এখান থেকে ওদেরকে ছাড়ি। এই যে দেখতেছেন সবগুলো বের হচ্ছে। একটা মুরগি মনে হচ্ছে যে ডিম দিবে, ওইটা উপরে উঠলো। আচ্ছা আমি দেখাবো ওইটা।
এরা হচ্ছে যে এদের খাবারগুলো কীভাবে পছন্দ করে দেখেন। সবগুলো এখনো আসে নাই, কিছু কিছু অন্য দিকে দৌড়াইতেছে। এইখানে খাবারগুলো থাকে, সারাদিন এইভাবে থাকবে। এগুলো যে পরিমাণ খাবার দরকার ওরা হচ্ছে তার খাবারটা খাবে। এটাও ডিম দিচ্ছে। তো আপনারা এইভাবে হাঁস মুরগি যাদের আছে দেশি এদেরকে হচ্ছে যে এইভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন। সকালবেলা হচ্ছে যে খাবারের পরিমাণটা একটু বেশি দিবেন, বীজের যে খাবারটা এই খাবারটা একটু বেশি দিবেন। কারণ হচ্ছে যে এখানে খাবারের খরচ খুবই কম লাগে। এখানে হচ্ছে যে সাধারণত রাত্রে যে ভাতগুলো থাকে বাড়তি ওইগুলো, আর হচ্ছে যে রাইস পলিশের রেট অত বেশি না। আমাদের এখানে হচ্ছে যে 120 টাকা করি, 20 কেজি 120 টাকা। তারপরে হচ্ছে যায় এর ভিতরে যে ভাতের মাঠটা ওইটা তো সবাইতে থাকে বাসায়, ওই জিনিসটা দিবেন। এই খাবারটার খরচ খুবই কম। এই যে সকালবেলা চারার পরে এখানে একটা আসছে ডিম, ডিম দিবে সম্ভবত, এই যে দেখতেছেন। এই যে টার্কিটা দেখতেছেন এখানে খাবার খাইতেছে। ফিমেলটা আসলে এক মানে আমার ওইখানে তো পর্যাপ্ত পরিমাণে ডিম থাকে, অনেকগুলো ক্যারেটের মধ্যে ডিম থাকে। একটাতে না একটাতে ও বসেই থাকবে। অন্য অন্য মুরগি যদি থাকে এদেরকে উঠে ফেলে। ওকে আবারও চিন্তা করতেছে যে ওকে বের করে দিব, বের করে রাখবো। এই জায়গায় টোটালি এখানে টোটাল সব জায়গায় আমরা এই দিয়ে রাখছি, নেট দিয়ে রাখছি। এই যে দেখেন টিনের নিচে যে নেটটা আছে, নেটটা কিছু কিছু পরিমাণ দেখা যাইতেছে। এরা সবগুলো এখানে ঘুরেঘাড়ি করে, যত খাবার খাবার প্রয়োজন এখানে আমরা খাবার দিয়ে রাখি। শাকসবজি দেওয়ার দরকার, শাকসবজিগুলো এখানে দিয়ে রাখি। ওই যে দেখতেছেন ওইখানে কি জানি খাবার পাইছে, ওইগুলো খাইতেছে। এই ছিল আজকের ভিডিও, যে দেশি মুরগিগুলো, তারপরে ফার্মি টার্কি হাঁস, যে চীনা হাঁসটা, ওইগুলোকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আমার মুরগিগুলো কোথায় ডিম দিচ্ছে বা এদের ব্লিডিং রুমটা দেখানোর চেষ্টা করলাম। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।